কি কি করলে নবী মন খারাপ করতে পারে, কি কি করলে, কি কি করলে আপনি আপনার বাবা মার সাথে বেয়াদবি করেছেন, নবী মন খারাপ করতে পারে। আপনি আপনার বোনের হক দেন নাই, নবীজি মন খারাপ করতে পারে। আপনি ইচ্ছে করে বারবার মসজিদে আসেন নাই, বারবার, কে আপনাকে এত সাহস কে দিয়েছে? আপনি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়লেন না, এত সাহস আপনার, এত সাহস! হায় হায় হায়! আপনি জাস্ট কবরে যান, আপনি বুঝে নেবেন আপনি কি করেছেন, কত সাহস আপনি দেখিয়েছেন। আপনি যে ফজরে মসজিদে যান নাই, আপনি বহুত বড় দুঃসাহসিক কাজ করেছেন, যেটা আমার জিন্দেগিতে সম্ভব হবে না। কারণ ফজরের নামাজে যে মসজিদে যাবে না, সে ওই ব্যক্তি যার জীবনে কোনো বরকত হবে না, যার চাকরিতে কোনো বরকত হবে না, যার ব্যবসায় কোনো বরকত হবে না, যার রোগের সুস্থতার সম্ভাবনা নাই, যার লাইফে শুধু দুঃখ আর দুঃখ লেগে থাকবে। ঠিক কিনা কথা বলে? হবে না। আপনার এত সাহস! যদি এমন হতো যে আপনি নামাজ না পড়ে আপনি বলতেছেন ইস শিট, তখনও আপনার ভিতরে ইমানের বাতি জ্বলতেছে। আর যদি এমন হয়েছে আপনি নামাজ না পড়ে কোনো টেনশনে নাই, বিন্দাস আছেন, বিন্দাস, তখন মনে করেন যে বাতি একেবারে নিভে গেছে। কথা কর, ঠিক কিনা? জোরে বলেন। আপনি বিশ্বের কোথাও না গিয়ে শুধু মাতার বাড়ির ভেতরে থেকে জীবন কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আপনাকে, আমাকে, ওনাকে, ইনাকে, ওনাকে, যিনি হাঁটছেন তাকে, যিনি দাঁড়িয়ে আছেন তাকে, যিনি দোকানে আছেন তাকে, যিনি সাউন্ড চালাচ্ছেন তাকে, যিনি ক্যামেরা চালাচ্ছেন তাকে, যিনি বক্তব্য দিচ্ছেন তাকে, যারা প্রোগ্রাম সাজিয়েছেন তাকে, সবাইকে হাসরের মাঠে যেতে হবে। গাড়ি যত ভালো, সফর তত আরাম। লোকাল বাসে যাবেন, পথে পথে থামবে, ঝাঁকুনি দেবে, গন্ধ বের হবে। এসি বাসে যাবেন, একটু এয়ার ফ্রেশনার পাবেন, কুল কুল হাওয়া আসবে। স্লিপারে যাবেন, শুয়ে শুয়ে যেতে পারবেন। বলেন না, আমার আরো টাকা বেশি আছে, আর একটু আরামে যাব, তাহলে সকালবেলা বোয়িং 777 উঠে জেদ্দাগামী বিমান যদি ঢাকা ট্রানজিট থাকে, অথবা ইউএস বাংলা, অথবা নব এয়ার, অথবা এয়ার এক্সট্রাতে উঠে। আর বলছেন না রে ভাই, এখান থেকে এয়ারপোর্ট যাওয়ারও সুযোগ নাই, ঘরের দুয়ার থেকে উঠবো, হেলিকপ্টারে চলে যাবেন। বাহন যত দামি, সফর তত আরাম। বাস নিয়ে যাবে আপনাকে, প্লিজ কনসেন্ট্রেট, বাস নিয়ে যাবে 6 ঘন্টা, এটা আবার 14 ঘন্টাও হতে পারে। বিমান নিয়ে যাবে 1 ঘন্টায়, এটা হয়তো 1.5-2 ঘন্টা হতে পারে যদি লেট হয়। আর হেলিকপ্টার নিয়ে যাবে 30 মিনিট। লাইক দ্য ডে অফ জাজমেন্ট, তোমাকে তোলা হবে কবর থেকে, অল অফ আস, সবাইকে। কেউ হাসরের মাঠ থেকে জান্নাতে চলে যাবে হেলিকপ্টারের মতো গতিতে, কেউ যাবে ট্রেনের মতো। একটু আগে জামাকে আটকায় রাখছে ভাই, আমিও বোকার মতো দেওয়ানার দিয়ে না এসে শর্টকাট মারতে গিয়ে সিআরবি দিয়ে এসেছি। ওই কদমতলির ট্রেন ভেবেছিলাম একটা গেলে বোধহয় ক্লিয়ার হবে, দেখি খালি যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। আরে দেখি আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আসি। কারণ কেউ তো আমার ড্রাইভারেরও গালি দিবে না, আমার পোলা পাইন্ডও দিবে না, দিবে হুজুরটা এত বাজে, এত দেরি করে। এখানে আয়া দেখি আপনারা সবাই কুল, মারহাবা নাই, কি কয় মারহাবা নাই। कोई जन्नत में जाएंगे रॉकेट की तरह और किसी जाएंगे हेलीकॉप्टर की तरह।
আর কেউ কেউ চলে যাবেন বিমানের মতো, কেউ কেউ যাবেন বিদ্যুতের মতো, কেউ কেউ যাবেন আস্তে আস্তে।